আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে তাদের জন্য। আমি মূলত তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। আমি এর আগে টাইপ 1 শেষ করছি, এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো টাইপ 2 এর মূল বিষয়বস্তু কি? টাইপ 2 এর বিষয়বস্তু হচ্ছে সুলতান উদ্দিন বা সুলতান গিয়াসউদ্দিন ইউস খলজি। ঠিক আছে, দেখো আমরা 13 নম্বর থেকে শুরু করতেছি। দেখো 13 নম্বরটা বলতেছে যে, দেখো 13 নম্বর বলছে সুলতান গিয়াসউদ্দিন ইউস খলজি বাংলায় নৌশক্তির প্রয়োজনীয়তা অনুভব করেন কেন? কেন অনুভব করেন? কারণ হচ্ছে নিরাপত্তার কথা ভেবে সে অনুভব করে, হচ্ছে নিরাপত্তার কথা ভেবে। ঠিক আছে, এরপরে দেখো 14 নম্বরটা বলছে গিয়াসউদ্দিন ইউস খলজি তার অশ্বারোহী বাহিনীর প্রতি পুরোপুরি নির্ভর করতে পারেননি কেন? কি বলছে? গিয়াসউদ্দিন ইউস খলজি তার অশ্বারোহী বাহিনীর প্রতি পুরোপুরি নির্ভর করতে পারেননি কেন? দেখো পারেননি হচ্ছে কারণ অশ্বারোহী বাহিনী দুর্বল ছিল না, এর জন্য তিনি নির্ভর করতে পারেনি এমন না। তারপরে হচ্ছে অশ্বের সরবরাহের ঘাটতি ছিল না, এটাও না। তার নদ নদী পরিবেষ্টিত দেশ হওয়ায়, হ্যাঁ এটা হচ্ছে নদ নদী পরিবেষ্টিত দেশ হওয়ার জন্য কি করছিল সে? তাদের উপরে কি নির্ভর করতে পারেনি। এরপরে দেখো 15 নম্বরটা দেখো। 15 নম্বর বলছে ইলতুৎমিশ কোথাকার সুলতান ছিলেন? দেখো কি নাম, এই নাম উচ্চারণ করতে গিয়ে আবার দাঁত ভেঙো না। দেখো বলছে ইলতুৎমিশ কোথাকার সুলতান ছিলেন। 15 নম্বর দেখো বিহারের, বঙ্গের, দিল্লি, নাগরার। আমরা জানি হচ্ছে ইলতুৎমিশ ছিল হচ্ছে দিল্লির সুলতান। ঠিক আছে, ইলতুৎমিশ কোথাকার সুলতান ছিল? দিল্লির। এরপরে 16 নম্বরটা দেখো। 16 নম্বর বলতেছে যে কার পরাজয় ও পতনের ফলে বঙ্গদেশ পুরোপুরি দিল্লি সালতানাতের অধিকারে আসে? দেখো এটা খেয়াল করো, বলছে কার পরাজয় ও পতনের ফলে বঙ্গদেশ পুরোপুরি দিল্লি সালতানাতের অধিকারে আসে। দেখো এটা মূলত আমরা দেখো ইলতুৎমিশ না, এটা না। নাসিরউদ্দিন মাহমুদ শাহ না, এটাও না। আলাউদ্দিন জানি, এটাও না। তাহলে ইউস খলজি। দেখো 16 নম্বর আনসার হচ্ছে ঘ, ইউস খলজির কি পরাজয়ের ফলে সালতানাতের অধিকারে আসে। ঠিক আছে, এরপরে দেখো 17 নম্বরটা বলছি কাদেরকে মামলুক বলা হয়? আমরা জানি মামলুক শব্দের অর্থ কি বলতো? মামলুক শব্দের অর্থ হচ্ছে দাস, এটা আর ভাবাই লাগবে না, তাহলে দাসদের মামলুক বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে একটা উদ্দীপক আছে। দেখো উদ্দীপক দেখি আমরা 18 এবং 19 নং কোশ্চেনের আনসার করব। দেখো বলছে যে রিপন টিভিতে নৌমহড়া বিষয়ক একটি প্রামাণ্য অনুষ্ঠান দেখেছিল, সেখানে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন দেখে তার মধ্যযুগের একজন দক্ষ শাসকের কথা মনে পড়ে যায়। তার কি দক্ষ শাসকের কথা মনে পড়ে যায়? রিপনের কোন শাসকের কথা মনে পড়ে? তার গিয়াসউদ্দিন ইউস খলজির কথা মনে পড়ে। তার কি? গিয়াসউদ্দিন ইউস শাহের কথা মনে পড়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো 19 নাম্বারটা দেখো। 19 নাম্বার বলছে উক্ত শাসনের বৈশিষ্ট্য কি ছিল? দেখো উক্ত শাসনের বৈশিষ্ট্য কি ছিল? 19 নাম্বারটা দেখো। 19 নাম্বার হচ্ছে উক্ত শাসকের শাসনের বৈশিষ্ট্য ছিল। দেখো 19 বলতেছে যে রাজ্য সম্প্রসারণ করা, হ্যাঁ তার রাজ্য সম্প্রসারণ করা বৈশিষ্ট্য ছিল। রাজ্যের নিরাপত্তা বিধান, হ্যাঁ রাজ্যের নিরাপত্তা বিধান ছিল। এরপর হচ্ছে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, হ্যাঁ অবশ্যই ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণও ছিল। তাহলে আমাদের আনসার হচ্ছে 4টায় বা সরি 3টায়, 1 2 3টায়। তাহলে 1 2 3 আছে 4-এ। ঠিক আছে, ঘয়ে 1 2 3। ঠিক আছে, এরপরে দেখো আবার একটা উদ্দীপক। দেখো উদ্দীপক দেখে 20 এবং 21 নং প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো আমরা একটু খেয়াল করি। দেখো বলছে জমিদার, বলছে কি জমিদার নাফিস, দেখো বলছে জমিদার নাফিস তার অঞ্চলের শক্তি বৃদ্ধি ও নিরাপত্তার জন্য অশ্বারোহী বাহিনীর পাশাপাশি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন। দেখো অশ্বারোহী বাহিনীর কথা যদি আমরা দেখি তাহলে আমরা জেনে যাব কার কথা বলো তো? এটা মূলত কার কথা জেনে যাবো বলো? গিয়াসউদ্দিন ইউস খলজির কথা বলে যাব। ঠিক আছে, আমরা এটা পড়ার আগে অ্যান্সার করে দিচ্ছি। দেখো এতে দেখো তারপরে পড়ি। বলছে উদ্দীপকে উল্লেখিত জমিদার নাফিসের সাথে মধ্যযুগের বাংলার কোন সুলতানের মিল রয়েছে? আমরা জানি গিয়াসউদ্দিন ইউস খলজির মিল আছে, কারণ গিয়াসউদ্দিন ইউস খলজি কি করছিল? অশ্বারোহী বাহিনী নিয়ে সে আক্রমণ করেছিল। ঠিক আছে, এরপর 21 নম্বরটা দেখো। 21 নম্বর হচ্ছে উক্ত শাসকের পৃষ্ঠপোষকতা। দেখো 21 নম্বর কি বলছে? উক্ত শাসকের পৃষ্ঠপোষকতায় কি হয়েছিল? মুসলিম স্থাপত্যের বিকাশ ঘটে, হ্যাঁ অবভিয়াসলি মুসলিম স্থাপত্যের বিকাশ ঘটে। ঠিক আছে, এরপরে দেখো ইসলামের প্রচার ও প্রসার ঘটে, হ্যাঁ ইসলামের প্রচার ও প্রসার ঘটে। ঠিক আছে, বঙ্গ দিল্লি সুলতানদের অধিকার চলে যায় না, এটা ভুল। বঙ্গ দিল্লি সুলতানদের অধীনে যায় না। তাহলে আমাদের আনসার নিচ্ছি কত? 1 ও 2। ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে
1 ও 2, তাহলে কি 1 ও 2, ঠিক আছে। ওকে, আমাদের টাইপ 2ও শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ভিডিওতে টাইপ 3 নিয়ে হাজির হব, ঠিক আছে। তো আমাদের ভিডিওতে আমাদের হচ্ছে টাইপ 2 এখানে শেষ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আমরা টাইপ 3 নিয়ে আবার তোমাদের সামনে যুক্ত হয়ে যাব। আল্লাহ হাফেজ।